মানুষ এখন খুব তাড়াতাড়ি সবকিছু অ্যাচিভ করতে চাইছে, যার ফলে তার মাঝে সমস্যা বেশি তৈরি হচ্ছে। আর এই সমস্যা থেকে পার করার জন্য বা বেরিয়ে যাওয়ার জন্য সঠিক পন্থা বা সঠিক যে দিকটা বেছে নিচ্ছে সেটা হচ্ছে তন্ত্র বা তান্ত্রিক। সেই তান্ত্রিককে আমরা সঠিকভাবে কীভাবে খুঁজে পাবো? দেখ, সঠিক তান্ত্রিক খুঁজে পাওয়া মানে সেই সঠিক গুরু খুঁজে পাওয়ার থেকেও কঠিন। কঠিন শুধু নয়, জটিল এবং কঠিন। কারণ মানে তুমি একটু আগে বলছিলে না সোশ্যাল মিডিয়া থেকে তন্ত্র শেখা যায় কিনা, তো সোশ্যাল মিডিয়া খুললে আমি যেমন সোশ্যাল মিডিয়াতে বলছি, তো তেমনি এরকম অনেক তান্ত্রিক, অনেক সাধক, অনেক পেয়ে যাবে যারা প্রচুর কথা বলছে, এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হয়, এটা করুন এটা হয়ে যাবে, এটা করুন এটা হয়ে যাবে। তো কতটা হবে কি হবে না, তো এইভাবে মানুষের জাজমেন্ট করবে না। আমরা কি করি, সাধারণ মানুষেরা কিছু কিছু প্রবলেম হচ্ছে বা তার যে কোনো সমস্যা সে ফেস করছে, তো সমস্যা যখন সে ফেস করছে সে কি করছে, সোজা কোনো তান্ত্রিকের কাছে চলে যাচ্ছে। এবার সে জানলো না সেই তান্ত্রিক আদৌ কতদিন ধরে সাধনা করেছে, কি সাধনা করেছে, কিসের সাধনা করেছে, কোথায় বসে সাধনা করেছে, কে তার গুরু, কি বৃত্তান্ত, কোনো কিছু তার জ্ঞান না জেনে হট করে গিয়ে সেই সাধককে হঠাৎ করে পায়ে ধরে বা সামনে ও গড়াগড়ি খেয়ে প্রণাম করে কেটে নিজের সমস্যাটাকে বলে ফেলছি। তো আমি তো জানতেই পারছি না সেই সাধক আদৌ ঠিক বা সেই তান্ত্রিক আদৌ ঠিক কিনা।